আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর এই মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসবার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবার আশা রাখি। দোয়া চাই, দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে উম্মতের উপকার হয় এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেয়। আপনারা বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা নসিহত করেছেন। কোন বান্দা যদি এই বিশেষ একটা নসিহতের উপরে আমল করে, ওই বান্দার দুনিয়া ও আখিরাতের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আয়াতের শুরুতেই আল্লাহ তার চূড়ান্ত ভালোবাসা আর মহাব্বতকে ইজহার করেছেন, প্রকাশ করেছেন। চূড়ান্ত ভালোবাসা আর মহাব্বতকে ইজহার করে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নসিহত করার আগে ডেকেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন ভাবে ডেকেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন মুনাফিক বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুশরিক এগুলো বলে ডেকেছেন। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। আপনারা জেনে খুশি হবেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী এসেছেন, এই সমস্ত নবী যতগুলো উম্মত দুনিয়াতে এসেছিল, একটা উম্মতদেরকেও আল্লাহ তাআলা কখনো কোনোদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন নাই। শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীর উম্মতদেরকেই আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইমানদার বলে ওনাদেরকে কোনদিন তারা ডাকে নাই, আল্লাহ তাআলা ডাকেন নাই। তাদেরকে কি বলে ডাকছেন? তাদেরকে ইয়া মাসাকিন। আল্লাহ তাদেরকে ফকির বলে ডাকছেন। হ্যাঁ ফকির, হ্যাঁ মিসকিন, হ্যাঁ গরীব, এগুলো বলে বলে ডেকেছেন। আর বিশ্বনবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা কখনো কোনোদিন ইয়া মাসাকিন, ফকির, মিসকিন বলে ডাকেন নাই, বরং বিশ্বনবীর উম্মতদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে ডাকছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কতবার ডেকেছেন? কোরআন কারীমের ৮৮ জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। মুফতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যেন এই ৮৮ বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকে ডেকে আল্লাহ আমাদের ঈমানের স্বীকৃতি দিতেছে, তোমরা ঈমানদার। সুবহানাল্লাহ। দেখে আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালকের জন্য, অর্থাৎ আখিরাতের জন্য সে কি প্রেরণ করেছে, কি পাঠিয়েছে। তারপরে আবার বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরে আবার সাবধান করেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সাবধান করতেছে, সাবধান, তোমরা যা কিছু করো তোমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ অবগত আছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তো নসিহত করছেন একটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের জন্য কি পাঠাইলা চিন্তা করো। এই কথাটা বলবার আগে এবং পরে আল্লাহকে ভয় করার কথা বলছেন। একবার বললেই তো হতো, দুবার কেন বললেন? এর যতগুলো ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তার মধ্যে অন্যতম পরিধানযোগ্য একটা ব্যাখ্যা হলো, প্রথমবার ইত্তাকুল্লাহর দ্বারা আল্লাহ তাআলা বলতেছে আমার সকল আদেশ, আমার সকল নিষেধ নবীজির তরিকাতে মানার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। আর পরের বার ইত্তাকুল্লাহর দ্বারা উদ্দেশ্য হলো এই যে ইবাদত বন্দেগী তুমি আমার করবে, নবীর তরিকাতে চলবে, এগুলো কি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য, না দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য করতেছো? এই ব্যাপারেও আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আর বলতেছে তুমি যা করো আমার জন্য করো না বান্দার জন্য করো, এই সব
বিষয়ে আমি আল্লাহ অবগত আছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এগুলো মোটামুটি তর্জমা। তো দুনিয়া হলো ইবাদত বন্দেগীর জায়গা, আখিরাত হলো নিয়ামত প্রাপ্তির জায়গা। আমরা এখন দুনিয়াতে আছি, আমরা আর দুনিয়াতে চিরস্থায়ী থাকতেও পারবো না। অবশ্যই অবশ্যই আমাদের সকলকে দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে পাড়ি জমাতে হবে, ঠিক কিনা ধরে বলেন? একটা মানুষও রেহাই পাবে না, এমনকি নবী রাসূলগণও দুনিয়ার জমিনে চিরঞ্জীব নয়, থাকতে পারেনি। তাদেরকেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের ওই জীবনে পাড়ি জমাতে হয়েছে, ঠিক কিনা? এই ব্যাপারটা স্পষ্ট করে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। নবী আমার, নবী হে, আপনার পূর্বেও আমি কাউকে চিরঞ্জীব করি নাই, আপনার আগেও আমি কাউকে চিরঞ্জীব করি নাই, চির হায়াত দান করি নাই। নবী, আপনার পূর্বে যারা এসেছে তারা কেউ দুনিয়ায় নাই। আপনি দুনিয়াতেন, আপনিও দুনিয়াতে থাকবেন না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনিও চলে যাবেন, আগত অনাগত যারা আছে আসবে তারাও চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না, ঠিক কিনা ধরে বলে? নবী, আপনার আগে যারা ছিল তারাও নাই, আপনি আছেন, আপনিও থাকবেন না। কারণ আমি কাউকে চিরঞ্জীব করিনি, আমি কাউকে দুনিয়াতে চিরস্থায়ী করিনি, আমি কাউকে দুনিয়াতে অমর করিনি। যদি কেউ দুনিয়াতে থাকার অধিকার রাখতো তাহলে দুনিয়াতে নবীরা থাকতো, ঠিক না? ধরলাম সব নবীর মাঝে একজন নবীকে অমর করবেন, চিরস্থায়ী করবেন, তাহলে তিনি তো একজনই হতেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, তিনিও তো নাই, তিনিও মাওলার ডাকে সাড়া দিয়ে পরকালের জগতে পাড়ি জমাইছেন, ঠিক কিনা? আল্লাহর একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, জরুরি কদর একজন পয়গাম্বর, সাধারণ কোন পয়গাম্বর নাই, আলা দরজার একজন পয়গাম্বর। তাম দুনিয়াকে চারজন মানুষ রাজত্ব করেছে, তার মধ্যে দুইজন মুসলমান আর দুইজন বেঈমান। মুসলমানদের মধ্যে যিনি এক নম্বর, তিনি হইলেন সুলাইমান আলাইহিস সালাম। এ শুধু দুনিয়ার জমিনে বাদশা নবী নয়, সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু বাদশা নবী না, তিনি জিনের নবী, তিনি মানুষের নবী, তিনি পশু পাখির নবী, তিনি বাতাসের নবী। জিন ও ইনসান, পশু পাখি, তামাম মাখলুকাত তার তাবেদার করত। সুলাইমান পয়গম্বর সকল প্রাণী কুলের ভাষাও বুঝতেন, আল্লাহু আকবার। সকল প্রাণী কুলের ভাষাও তিনি জানতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, ও সুলাইমান, তুমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো। ওনার জীবনের হায়াতের সব চাইতে শেষ সময়ের সব চাইতে ইবাদতের একটা আমল বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম বলে, মাওলা হে, বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করব, লম্বা কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, জানালা কেমন হবে, দরজা কেমন হবে? ও মালিক, বাইতুল মুকাদ্দাসের রংটা কেমন হবে, বাইতুল মুকাদ্দাসের কারুকার্য কেমন হবে? আল্লাহ বলে, চিন্তা করিস না, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের ড্রয়িংটা করে রেখেছি,
জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে পাঠায় দিতেছি। সুবহানাল্লাহ। আমি তো আর্ট করে রাখছি, ড্রয়িং হয়ে গেছে, অপেক্ষা করো। তো বাইতুল মুকাদ্দাসের ড্রয়িং সরাসরি আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ। ড্রয়িংটা সুলাইমান নবীর কাছে চলে এসেছে। ওই ড্রয়িং এর উপরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। আমরা দুনিয়ার জমিনে বিল্ডিং নির্মাণ করি, ঘর নির্মাণ করি, রাজমিস্ত্রি হিসেবে মানুষ শ্রমিক ব্যবহার করি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বানানোর জন্য মানুষ মিস্ত্রি লাগাই নাই, বরং সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য জিন শ্রমিকরা মিস্ত্রি লাগাইছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলে, এই জিনেরা, এই যে ড্রয়িং, এই ড্রয়িং অনুযায়ী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো। জিনেরা কাজকর্ম শুরু করে দিল। সুলাইমান নবী সকালে একবার আসে, বিকেল বেলা একবার আসে, কিছুক্ষণ থেকে থেকে সুলাইমান নবী চলে যায়। সুলাইমান নবী যতক্ষণ থাকে জিনেরা মন দিয়ে কাজ করে, আর সুলাইমান পয়গম্বর যখন চলে যায় জিনেরা কাজ বন্ধ করে দেয়। গ্রামাঞ্চলে দেখবেন মজদুর যখন আমরা খাটাই তাকে কামলা বলে। যদি মালিক পক্ষ ওই কামলার সাথে বা মজদুরের সাথে জমিয়ে থাকে, ও কোমরটা নিচু করে মাথা নিচু করে কাজ করে। মালিক যদি চলে যায় 1 মিনিটে 1 ঘন্টা, ঠিক না? 1 মিনিট ধরে 1 ঘন্টা সময় কাবার করে দেয়, ফাঁকি দেয়। এরকম ঘটনা সুলাইমান নবী জিনেরাও ছিল। সুলাইমান নবী যখন থাকে কাজ করে, সুলাইমান নবী যখন চলে যায় কাজ বন্ধ করে দেয়, কাজ আর এগোচ্ছে না। আল্লাহ বলে, সুলাইমান বাইতুল মুকাদ্দাসের পাশে একটা কাজ দিয়া ঘর নির্মাণ করো, ঘরের মধ্যে তুমি থাকবা, দেখভাল করবা, কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইহিস সালাম কাজ দিয়া ঘর বানাইছেন। ওই ঘরের ভিতরে তিনি লাঠির উপর ভর করে দাঁড়ায় থাকতেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শেষ করার 1 বছর আগে আজরাইলকে আল্লাহ তাআলা সুলাইমান নবীর কাছে পাঠায় দিয়েছেন। যা আজরাইল যাও, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল বলে, মালিক, সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। আল্লাহ, সুলাইমান নবী যদি মরে যায় জিনেরা তো কাজকর্ম করবে না, ফাঁকি দিবে। আল্লাহ বলে, আজরাইল, জান কবজ করবা ঠিক আছে, কিন্তু জানটা কবজ করার পরেও লাঠির উপর আমার পয়গম্বরকে বাঁধিয়ে রাখা আসবা। আল্লাহু আকবার। সুলাইমান নবীর কাছে বলে, আজরাইল হাজির, এত দেরি করে নাই। সুলাইমান পয়গম্বরের রূহটা নিয়ে চলে গেছে, দিগটা লাঠির উপরে বাজায়া রেখে গেছে। ঘটনা বলে বুঝাইতে চাইলাম, একজন জরুরি কদর, একজন আল্লাহ তাআলার পয়গম্বর, আবার বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে নিয়োজিত আছে, তারপরেও কিন্তু মৃত্যু নবীকে ছাড়ে নাই, ঠিক কিনা? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই ব্যক্তি 1 মুহূর্ত পিছাতেও পারবে না, 1 মুহূর্ত এগিয়ে আসতে পারবে না। আল্লাহু আকবার। আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। তো নবীকেও মৃত্যু ছাড়বে নাই, নবীকেও নিয়ে চলে গেছে। নবীরাই যে জমিনে চিরঞ্জীব হতে পারে নাই, টিকতে পারে নাই, সেখানে আমি আর আপনি কি অমর থাকবো? দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন,
ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, কিয়ামা ওই দিনের ব্যাপারে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, দিনের ব্যাপারে ভয় করো। এই জন্য দুনিয়ার থাকার জায়গা না, দুনিয়াও থাকা যাবে না। আল্লাহর ডাকে পাড়ি দিয়ে আখিরাতের ময়দানে, আখিরাতের জগতে আমাদের যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দাকে, ও আমার বান্দিরা, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা কর, দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, শ্বাস আর তুমি আর নিতে পারবে না, তুমি লাশার মুর্দা হয়ে যাবে। ওই দিন আসার আগে আখিরাত কেমন বুঝাইলা, আখিরাত কেমন করে তুমি বানাইলা, আখিরাতের জন্য কি করলা, আখিরাত সুন্দর করার জন্য কি মেহনত করলা, চিন্তা করো। আখিরাতের ফিকিরে ফিকিরমান হও। আখিরাতের ফিকিরে ফিকিরমান ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আখিরাতের ফিকিরের প্রথম সারির প্রথম ব্যক্তিত্বদের নাম সাহাবায়ে কেরামের নাম। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আখিরাতের ফিকির দিয়া সাজানো ছিল। ওইরকম আখিরাতের ফিকিরে ফিকিরমান একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন মানুষ নয়, আলা দরজার একজন মুত্তাকি, আলা দরজার একজন ইনসান। সকল নবীর পরে, সকল পৃথিবীর উপরে যার স্থান, তিনি আর কেউ নয়, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আলা দরজার মুত্তাকি আবু বকর সিদ্দিক। মুহতারাম হাজিরিন, এই আবু বকরকে যদি ব্যক্তির পরিচয় জানা থাকে, ব্যক্তির পরিচিতি যদি আমার জানা থাকে, ব্যক্তির ব্যক্তিত্ব যদি আমার বুঝে আসে, তার কাজ, তার কথার ওজন বুঝে আসবে, ঠিক কিনা? আবু বকরকে এটা আগে জেনে নিন সংক্ষিপ্ত সময়ে। মুহতারাম হাজিরিন, কারণ ব্যক্তিত্ব যদি জানা না থাকে, পরিচিতি জানা না থাকে, তার ওজন বুঝে আসে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে একটা কথা বলি, যারা আপনারা দাঁড়ায় আছেন, দাঁড়ায় যারা সব খেলা দেখে নিয়ে ওয়াজ শুনে না, সব দিনের আদব আছে। যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে বসে যান, দাঁড়ায় দেখা সঙ্গ দেখার সুযোগ নাই, ঠিক না? ধরে বলেন। তাই আপনি নির্যাতিত হয়ে আসছেন নবীজি, রক্তাক্ত শরীর, ভারাক্রান্ত হৃদয়ে। রেওয়াজে কেউ কেউ বলে উম্মে হানি, ওনার চাচাতো বোন, কেউ বলে ফুপু। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি বিশ্রাম নিতেছেন, আফসোস করে কান্নাকাটি করতেছে, হায় রে, আজ যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আমার দাদা, আমার চাচা, আমার প্রাণপ্রিয়া স্ত্রী যদি আজকে থাকতো, আমার এই নাজুক পরিস্থিতিতে আমার এই ভারাক্রান্ত মনকে একটু আনন্দ দেওয়ার জন্য, আমাকে প্রশান্তি পৌঁছানোর জন্য আমার কাছে বসে বসে আমাকে সান্ত্বনা দিত। আজকে আমার দুঃখের সময়ে কেউ নাই। এইটা আল্লাহ তাআলার কাছে বড় লাগছে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে, যাও জিবরাইল, আমার দুস্থকে, তার মনকে ভালো করার জন্য আমি দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার, আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দিচ্ছি। তো দাওয়াত কবুল নেওয়ার জন্য জিবরাইল মিকাইল হাজির, ঘোড়া নিয়ে আসছে। ঘোড়া কোনোদিন নবীকে দেখে নাই, নবীকে চিনে না। অর্ধজগতে গমন করার জন্য যতগুলো কর্মসূচি পদ্ধতি পালন করা দরকার জিবরাইল করেছে নবীর সাথে। নবী এখন উপযুক্ত। এবার নবী ঘোড়াকে উপরে তুলবে, ঘোড়া নবীকে তার
জানাচ্ছে, অসন্তুষ্টি প্রকাশ করতেছে। বুরাক তো নবীকে চিনে না। জিবরাইল বলে, বুরাক রে, তুমি কি জানো যে লোকটা এখন তোমার পিঠে উঠতে চায়, এই লোকটাকে? এই যে উনি বলেন এমন একজন মানুষ, যে মানুষ আল্লাহর পরে সকল মখলুকের উপরে যার মর্যাদা, যেই রকম যাত্রী কোনোদিন তোমার পিঠে উঠেও না, কোনোদিন উঠবেও না। ইনি বলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নেওয়ার জন্য এসেছো বুরাক, ওনাকে কেন তুমি তোমার পিঠে উঠাতে চাও না? এই কথা যখন জিবরাইল বলেছে, বুরাক লজ্জায় ঘেমে গেছে। বুরাক ঘেমে ঘরমাক্ত হয়ে গেছে, মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ফেলে দিচ্ছে। এবার পয়গাম্বর বুরাকের উপর উঠেছে। উম্মে হানির ঘর থেকে বুরাক উড়ে উড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছায় দিছে। আল্লাহু আকবার। এটাই বলে বুঝাইতে চাই না, বুরাক নবীকে চিনে নাই, ওনার পরিচিতি ছিল না, ব্যক্তিত্ব বুঝে আসে নাই, ওজন বুঝে আসে নাই। যখন বুরাক নবীকে চিনছে, পরিচিতি লাভ করছে, নবীর ব্যক্তিত্ব বুঝে আসছে, নবীর ওজন বুঝে আসছে, লজ্জায় ঘেমে গেছে, নবীকে পিঠে উঠায়া উড়াল দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ব্যক্তিত্ব জানা থাকে, ওজন বুঝে আসে। আবু বকর সিদ্দিকের ব্যক্তিত্ব, তিনি তো এমন একজন মুত্তাকি, আলা দরবার একজন ইনসান, যিনি সিদ্দিকের মাকাম নবীদের জবান থেকে পেয়েছে। শুধু কি তাই, মুসলিম বৃদ্ধ মুসলমান পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি আল্লাহর অস্তিত্ব, নবীর রিসালাতের স্বীকৃতি দিয়া মুসলমান হয়েছে। চিল্লায় বন্যা সুবহানাল্লাহ। মজার ভাই, এটাই শেষ নয়, তিনি তো এমন একজন ব্যক্তিত্ব যিনি আশারে মুবাশশারাতের জন্য পুরুষ জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে দুনিয়ায়। তার মধ্যে এক নম্বরে যার নাম, তিনি বলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন। মজার হাজির, ওনার তৃতীয় নম্বর ব্যক্তিত্ব, চারজন মাশহুর খলিফা, শুধু সাধারণ খলিফা না, নবী তার জীবদ্দশাতেই বিভিন্ন আমল, বিভিন্ন কথা দ্বারা ইঙ্গিত দিয়ে গেছে যে আমার পরে আমার সাহাবী শিক্ষা হবে, আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর চার খলিফার প্রথম ব্যক্তিত্ব যার, প্রথম নাম যার আবু বকর। আরো ব্যক্তিত্ব যার জীবনের সকল সম্পদ, তার জীবনের মূল্যবান হায়াতটা, সময়টা যিনি নবীর জন্য কোরবানি করেছে, তিনি হইলেন আবু বকর। এখানে শেষ নয়, যিনি হিজরতের সাথী, নবীর সাথে যিনি হিজরত করেছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন একজন সাহাবী, কেমন দুর্দার একজন লোক ভাইরে, যিনি বছরে 5 দিন বিধি রেখে 307 দিন রোজা রাখতেন। চিল্লায় পড়না সুবহানাল্লাহ। পয়গম্বর সাহাবায়ে কেরামের মাঝে বসে বসে বয়ান করতেছে, সাহাবীরা রে, তোমাদের মাঝে আজকে কেউ কি রোজা রেখেছো? সবার আগে হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আজকে আমি আবু বকর রোজা রেখেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর তারপরেই বললেন, এই সাহাবারা, তোমরা কি কেউ আজকে কোন মিসকিনকে দান যজ্ঞ করেছো? কোন মিসকিনকে খাবার খাওয়াইছো? সবার আগে আবু বকর সিদ্দিক হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমি আজকে মিসকিনকেও দান সাদাকা করেছি, আমি মিসকিনকেও আজকে খাবার খাওয়াইছি। সুবহানাল্লাহ। নবী বললেন, এই সাহাবারা, তোমরা কি কোনো অসুস্থ ব্যক্তির খেদমত করেছো? সবার আগে আবু বকর হাতটা তুলে বলে, নবী হে, আমি আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবাও করেছি। আল্লাহু আকবার। জবান করে জোরে বলেন আল্লাহু আকবার। আমি অসুস্থ ব্যক্তির
সাহাবীরা, রে আজকে কি তোমরা কোন মুসলিম মাইয়িতের জানাজায় শরীক হয়েছো? আবু বকর সবার আগে হাতটা তুলে বলে, নবী গো, আজকে আমি আমার একজন মুসলিম ভাইয়ের দূর এলাকায় গিয়ে আমি জানাজাও করেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তারপর হাদিস রওয়ায়াত করে, এই গুণগুলা যদি কারোর মধ্যে পাওয়া যায়, অথবা এই গুণগুলার কোনো একটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, ওই লোকটা ময়দানে মাশরে মালিকের আটো জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা মালিকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু বকর, যার ব্যাপারে সর্বপ্রথম নবী বলছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। জান্নাতি মানুষের সব দিকের আমল আছে, কোন দিকের আমলের বাদ নাই। তো আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর নবীকে, নবী আমার ময়দানে মাশরে মালিকের আটো জান্নাতের দরজা দিয়া ময়দানে মাশরে জান্নাত গুলা মালিকের বান্দা গুলারে ডাকবে, আয় যে নামাজ বেশি বেশি পড়ে তো বাবুস সালাত নামাজের দরজা দিয়া ডাকবে, রোজা বেশি বেশি রাখে বাবুস সাওম রোজার দরজা দিয়া ডাকবে, দান সাদাকা বেশি বেশি করে দান সাদাকার দরজা দিয়া ডাকবে। এক একটা গুণের কারণে ময়দানে মাশরে জান্নাত এক একজনকে ডাকবে। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, এমন কোন উম্মত আপনার দুনিয়ার জমিনে আছে নাকি যাকে এক এক জান্নাতের দরজা দিয়া নয়, বরং মালিকের আটো জান্নাতের দরজা দিয়া একত্রে ডাকবে? নবী বলে, হ্যাঁ আবু বকর, হ্যাঁ, আমার এমন সাহাবী আছে রে, এমন উম্মত আমার দুনিয়ার জমিন আছে যাকে মালিকের এক একটা জান্নাতের দরজা দিয়া নয়, বরং মালিকের আটো জান্নাতের দরজা দিয়া ডাকবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, নবী, ওই লোকটা কে গো যাকে আটো জান্নাতের দরজা দিয়া ডাকবে? আল্লাহর নবী বলে, আবু বকর রে, ওই লোকটা হইলা তুমি। সুবহানাল্লাহ। ওই লোকটা তুমি। আমরা তো জান্নাতের পাগল, কিন্তু মালিকের আটো জান্নাত আবু বকরের জন্য পাগল। ময়দানে মাশরে জান্নাতের 8টা দরজা যখন খুলে দেওয়া হবে, আটো জান্নাত বলবে, মালিক আমি অমুক জান্নাতের ভিতর দিয়া আবু বকরকে দাও। ও বলবে আমার ভিতর দিয়ে ঢোকাও, ও বলবে আমার ভিতর দিয়ে ঢোকাও। আল্লাহু আকবার। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তোমার ব্যক্তিত্বটা কেমন এটা বুঝেন, তারপর না আখিরাতের ফিকির কেমন ছিল এটা সংক্ষিপ্ত করে বলেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? কারা কারা রাগ করে না? হাত তুলে দেখেন, সোজা করেন, সোজা করেন, সবাই হাত তুলেন, সোজা করেন, চিল্লিয়া বলেন আল্লাহু আকবার, জবান করে জোরে বলেন আল্লাহু আকবার। হাত মহতারাম হাজির, ওনার আরেকটা ব্যক্তিত্ব, ইবাদতের পুঁজিটা কেমন আর তার মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র মাসের 14 তারিখ, খুব অন্ধকার, ঠিক না? স্বীকার করে দেখো, আরে মিয়া পূর্ণিমা রাত, আলো মগজ চন্দ্র মাসের 14 তারিখে আলো হয় না অন্ধকার হয়? আলো হয়, পূর্ণিমাটা আসমানটা পরিষ্কার থাকে, অগণিত অসংখ্য তারকা আসমানের মধ্যে স্পষ্ট দেখা যায়। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা ওনার বিল্ডিং এর ভিতরে শুয়ে আছে। নবীজির বিল্ডিং এর ছাদ দিয়া পূর্ণিমার চাঁদের আলো ঘরের ভিতরে ঢুকে গেছে। নবীর বিল্ডিংটার ছাদ হলো খেজুর পাতার ডাল, ওইটা নবীর রাজপ্রাসাদের ছাদ দিয়া পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চাঁদের আলো পয়গম্বরের ঘরে ঢুকে গেছে। পয়গম্বরের সাথে আয়েশা সিদ্দিকা আছে।
এই তারকা বরাবর নেক আমল আপনার কোন সাহাবার মধ্যে আসেনি, আপনার কোন উম্মতের মধ্যে আসেনি। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আয়েশা, হ্যাঁ আমার এমন উম্মত আছে যার আমল নামায় আসমানের তারকা বরাবর নেক আমল আছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেছে। তিনি মনে করছেন এই আসমানের তারকা বরাবর নেক আমল আমার বাবার আমল নামায় আছে। আয়েশা সিদ্দিকার বাবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আসমানের তারকা বরাবর নেক আমল আমার একজন উম্মতের আমল নামায় আছে। আয়েশা সিদ্দিকা বলে, তার নামটা কি গো নবী? আল্লাহর নবী বলে, ওই লোকটা আমার সাহাবী ওমর। সুবহানাল্লাহ। ওমরের মেয়ে কুমার রাদিয়াল্লাহু আনহু মেয়েকে নবী বিবাহ করেছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা বলার সাথে সাথে আয়েশা সিদ্দিকার মন খারাপ হয়ে গেছে। কারোর ভিতরে যদি রাগ উঠে যায় চেহারায় প্রকাশ পায়, দিলের ভিতরে যদি কষ্ট লাগে চেহারায় প্রকাশ পায়। ঠিক কিনা ধরে বলেন? আয়েশা সিদ্দিকার মন খারাপ হয়ে গেছে, চেহারার মধ্যে ফুটে উঠছে পয়গাম্বর বুঝা বলাইছে, বাবার নাম বলি নাই, সুদিনের বাবার নাম বলছি, তো মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা চিন্তা করো না, রাগ করো না, ওমরের আসমান বরাবর নেক আমলের কথা শুনি তোমার মনটা খারাপ হয়ে গেছে। আমার আরেকজন উম্মত আছে, ওই উম্মতের এক রাতের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, উম্মতের গোটা উমরের গোটা জিন্দেগীর সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত অনাগত যত উম্মত আসবে রে, সব উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, এক রাত্রি ইবাদত করেছে ওই রাত্রির সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা উম্মতের নেক আমলের চাইতেও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলে, ওই লোকটাকে আল্লাহ রাসূল মুসকিয়াতে বলে, আয়েশা ওই লোকটার কেউ নয়, ওই লোকটা তোমার বাবা, আমার আদরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই এক রাত্রি যে আবু বকর ইবাদত করছে না, তাহলে গোটা উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক হিজরতের রাতে গারে ধরে এক রাত্রি ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, তো আবু বকরের পাল্লা ভারী। এই আবু বকর আখলাকের লাইনে, আমলের লাইনে, ঈমানের লাইনে ছোট ব্যক্তি না বড় ব্যক্তি? এর কি লম্বাই বড় না মাকামে? কথা বল না কেন? মাকামে বড়। যে আবু বকর একদিকে জান্নাতের সার্টিফিকেট বলা, আশারে মুবাশশারার 10 জনের প্রথম ব্যক্তি, যিনি 4 খলিফার মাশহুর 4 খলিফার প্রথম খলিফা, যিনি নবীজির হিজরতের সঙ্গী, যার ব্যাপারে নবীজি বলছে আবু বকর বিল জান্নাহ, তিনি জানেন নিশ্চিত জান্নাতি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন, এটা বোঝাবার জন্য আমি ওনার ব্যক্তিত্বটা বললাম। যে আবু বকর আখিরাতের লাইনে ছোট মানুষ না বড় মানুষ? ওদের জবান খুলে বলেন ছোট না বড়? যে তার মধ্যে আখিরাতের ফিকিরটা কেমন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকিরে ঘুমাইতে পারতেন না। গভীর রাতে জান্নাতুল বাকির কাছে গিয়ে গিয়ে কাঁদতেন, আখিরাতের ফিকিরে বেচাইন থাকতেন, আখিরাতের ফিকিরে পাগল হয়ে যেতেন। ভাইরে, হাই ভাই, আখিরাতের ফিকিরে জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে জঙ্গলের মধ্যে গিয়েও কাঁদতেন। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে গিয়ে কাঁদতেন, জঙ্গলের মধ্যে গিয়ে নিজেকে তিরস্কার করতেন, নিজেকে বলতেন, আবু বকর রে, তোর মা যদি তোকে জন্ম না দিত, আখিরাতের ময়দানে দাঁড়াতে হতো না, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দুনিয়ার হায়াতের হিসাব দেওয়া লাগতো না। আমার মা তো আমাকে জন্ম দিয়ে দিয়েছে, ময়দানে মাশরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমার পিছনে দুনিয়ার হায়াতের হিসাব দেওয়া লাগবে।
সকাল বেলায় না খেয়ে বের হব, সন্ধ্যা বেলায় পড়া পেটে আসরে। ও পাখি, তোর হাসর নাই, তোর মিজান নাই, তোর জান্নাত নাই, তোর জাহান্নাম নাই। ময়দানে মাশরে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে না, কিন্তু আমি আবু বকর ইনসান, আমাকে তো ময়দানে মাশরে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আমার জিন্দেগির প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আগত অনাগত প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। কাদের? আবার গাছের দিকে তাকায় তাকায় বলে, গাছ রে, তুই তো ভাগ্যবান, তোকে মানুষ কেটে তক্তা বানাবে, কাঠ বানাবে, তোকে ঘর দিবে, একসময় গুনে খেয়ে ফেলবে, তোকে পুরা ছাই বানায় ফেলবে। তোর আখিরাত নাই, কবর নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। ময়দানে মাশরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি আবু বকর, আমার তো আমার দুনিয়ার হায়াতের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। প্রত্যেকটা কর্মের ভালো আর মন্দের হিসাব হবে। আমি আবু বকরের অবস্থাটা কেমন হবে এই চিন্তায় উনি জঙ্গলে গিয়ে গিয়ে কাঁদে। হাওয়া করে আবু বকর সিদ্দিক কাঁদে। আবু বকরের কান্না আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আবু বকরের কান্নাটা আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা দেরি করে নাই, সূরাতুর রহমানের ৪৬ নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে আবু বকরের জন্য সুসংবাদ দিয়ে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল আবু বকরের সুসংবাদ নিয়ে পয়গম্বরের কাছে চলে এসেছে। জিবরাইল পয়গম্বর, আপনি আপনার সাহাবী আবু বকরের কোনো খোঁজ খবর রেখেছেন কিনা, আবু বকরের কোনো সংবাদ নিয়েছেন কিনা? আল্লাহর নবী বলে, না জিবরাইল, আমার আবু বকর এখন কোথায় আছে আমি জানি না। জিবরাইল বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে জঙ্গলের মধ্যে গিয়ে কাঁদে। ময়দানে মাশরে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এই জন্য কাঁদে। আবু বকরের কান্নাটা আল্লাহর কাছে মজা লেগেছে, সহ্য করতে পারে নাই। এই জন্য আবু বকরের জন্য সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ৪৬ নম্বর আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে দুনিয়ার ভালো আর মন্দের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দেওয়া লাগবে। এই ভয়ে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। এই ভয় যার কলবের মধ্যে আছে, আল্লাহর সামনে তারা হিসাব দেওয়া লাগবে। এই ভয় যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তার জন্য একটা জান্নাত নয়, জান্নাতানি, তার জন্য দুইটা জান্নাত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। দুইটা জান্নাত দিবে। নবী, হ্যাঁ, আবু বকর কবরের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, আবু বকর ময়দানে মাশরে দাঁড়ানোর ভয়ে কান্নাকাটি জঙ্গলে গিয়ে করে। আরে আবু বকরকে ডেকে কাছে নিয়ে আসেন আর আবু বকরকে বলেন, কান্না করা লাগবে না, আল্লাহ তাআলা তো আবু বকর সিদ্দিককে দুইটা জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুইটা জান্নাতের ঘোষণা। এমন একজন সাহাবী আবু বকর সিদ্দিক, উনি কথা বলেছে কোরআন শরীফের 11 জায়গায় ওনার কথাগুলোকে আল্লাহ তাআলা আয়াত বানায়া নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো আবু বকর। তো আবু বকরের মনে আখিরাতের ফিকির কেমন? জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে জঙ্গলে গিয়ে কান্দে। তো এই কান্না করা তো আবু বকরের কাজ নয়,
রেখে কান্নার কথা তো আমার আপনার। আবু বকরের তো জাহান্নামের ভয় থাকার কথা নয়, কবরের আযাবের ভয় থাকার কথা নয়, আমার আপনার থাকার কথা। কিন্তু আব্দুল পরিতাপের বিষয় যে আবু বকর জানে জান্নাতে নিশ্চিত, তার মধ্যে আখিরাতের ফিকির 16 আনা। আর আমি সলিমদ্দি জান্নাত তো দূরের কথা, কোথায় যাবো ঠিক নাই, আমার 14 গোষ্ঠী জানে না, আর আমার মধ্যে রুনাগারি নাই, আখিরাতের ফিকির নাই। ঠিক কিনা ধরে বলে? আখিরাতের ফিকির যদি আমার মধ্যে থাকতো, আখিরাতের ফিকির বাদ যদি আমি হতাম, তাহলে আযান দেওয়ার পরে দোকানের মজমা গরম হতো না, আযান দেওয়ার পরে টিভির মজমা গরম থাকতো না, আযান দেওয়ার পরে মজমা গরম হইতো না, পাবজি ফ্রি ফায়ারের মজমা গরম হতো না, আযান দেওয়ার পরে বাজার ঘাট ভরা থাকতো না। আখিরাতের ফিকির যদি থাকতো রে, আযান দেওয়ার পরে টিভির মজমা খালি হয়ে যাইত, টিভির মজমা খালি হতো, খেলার মাঠ খালি হইতো, ক্যারাম খেলা বন্ধ হইতো, আড্ডা খানা বন্ধ হয়ে যাইত। আমার দুইটা কদম, দুইটা পা আল্লাহ তাআলার ঘরে জামাতের কাতারের মধ্যে শামিল হইতো। কিন্তু আখিরাতের ফিকির নাই, আখিরাতের ফিকির না থাকার কারণে আজকে আযান দেওয়ার পরে আমার কদম মসজিদে যায় না, আযান দেওয়ার পরে খেলার মজমা ছাড়তে পারি না, আযান দেওয়ার পরে বন্ধু বান্ধবের আড্ডা ছাড়তে পারি না। এটাই প্রমাণ করে রে, আমার কলবে আখিরাত নাই, আমার কলবে আল্লাহ নাই, আমার কলবে দুনিয়া, আমার কলবের মধ্যে দুনিয়া। ঠিক কিনা জোরে বলেন? আমার কলবে দুনিয়া। কিন্তু ফিকিরটা আবু বকরের মধ্যে আছে। কেমন ফিকির? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আগে মদিনার গলিতে গলিতে উটের দুধ দহন করে মানুষের সেবা করত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। খলিফা হয়ে গেছে, দায়িত্ব নিয়েছে, এলাকার লোকগুলো বলে আবু বকর যেন সাধারণ মানুষ নয়, আবু বকর একজন খলিফা, তিনি কি এখন এসে বুঝি আমার উটের দুধ দহন করে দেবে, আসবে না। কিন্তু না না, ফজরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে আবু বকর ওই সকল মানুষের ঘরের দরজায় পৌঁছায় গেছে। খেলাফতের আগে তাদের উটের দুধ তিনি নিজে দহন করে দিতেন। আল্লাহু আকবার, দহন করে দিতেন। আবু বকরের মধ্যে আমার আলোচনার শেষ আগের কথা, কেমন ফিকির? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মসজিদ নববীর ডান পাশে একটা চার্ট থাকতো, আমার একটা তালিকা থাকতো, একটা বিলবোর্ড টানানো থাকতো। ওই বিলবোর্ডের মধ্যে মদিনার মধ্যে কতগুলো বিধবা নারী আছে, যাদের দেখভাল করার মতো কেউ নাই, যাদের খিদমত করার মতো কেউ নাই। আবার যুদ্ধের ময়দানে গিয়ে যার পাটা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, হাতটা শহীদ হয়ে গেছে, চোখে দেখে না, বিকলাঙ্গ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, ওই সকল সাহাবীদের কে খাওয়াবে, কে দেখভাল করবে, নামগুলো লেখা থাকতো। মদিনার মধ্যে কে আছে, এতিমের খেদমত কে করবে, ওই জিনিসটা তার খেদমত করার জন্য নামগুলো থাকতো। ওই লোকের নাম লেখা থাকতো, তার বাড়ির ঠিকানা থাকতো, তার পাশে কে তারা খেদমত করবে তার নামটাও লেখা থাকতো, কয় দিনে খেদমত করবে ওই দিনটাও লেখা থাকতো। ওই যে আরেকজন আখিরাতের পাগল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশাকের নামাজ পড়ে দৈনিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর পাশের চারটা দেখতো, দেখে না কোন মানুষের নাম কাটা গেছে কিনা। যদি খেদমতের লাইনে কোন মানুষের নাম কাটা যায়, ওই জায়গার মধ্যে আমি ওমর আমার নামটা বসায়া ওই লোকটার খেদমত আমি ওমর করব। সুবহানাল্লাহ, আমি ওমর করব। কেমন দীক্ষা আখিরাতে দৈনিক খোঁজাখুঁজি করত। একদিন গিয়ে দেখে একটা বিধবা নারী ছেলে
বৃদ্ধা হয়ে গেছে, খেদমত করার কেউ নাই। একজন মানুষ 1 মাসের জন্য নাম লেখাইছিল, সে 1 মাস খেদমত করেছে, জায়গাটা ফাঁকা আছে। ওমর তো খুশি হয়ে গেছে, এই জায়গার মধ্যে আমি ওমর আমার নামটা লিখে আমার হায়াতে পড়া জিন্দেগিটা এই বুড়ির খেদমত আমি ওমর করব। সুবহানাল্লাহ, খুব খুশি, দৌড়া চলে গেছে বুড়ির বাড়িতে। বুড়ির ঘরে দৌড় যায়, যে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আনতা ওমর, আমি ওমর। বুড়িমা, আমি আপনার খেদমত করার জন্য আমি ওমর ইবনে খাত্তাব আপনার গোলাম, আপনার দরজায় হাজির। আপনি পর্দার আড়ালে চলে যান, আপনার ঘরের কি নোংরা কাপড় আছে আমাকে দেন, আপনার ঘরের ঝাড়ুটা দেন, আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই, আপনার টিফিন গাড়িটা দেন, আমি খাবার বাসার থেকে নিয়ে আসবো। বুড়ি বলে, ওমর, ওমর রে, এ ওমর, তোমার আমার খেদমত লাগবে না, আমার একজন গোলাম আছে, ওই গোলামটা আজকে ফজরের নামাজ আদায় করার আগে এসে আমার সব কাম কইরা দিয়া গেছে। আল্লাহু আকবার, আমার সব কাম কইরা দিয়া গেছে, আমার সব কাম কইরা দিয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বুড়িমা, ওই লোকটা কে যে আপনার সব কাম কইরা দিয়া গেছে, তার নাম কি? বুড়িমা বলে, ওমর রে, আমি তারে কোনোদিন দেখি নাই, সেও আমাকে দেখে নাই, আমি তাকে দেখি নাই, সেও আমাকে দেখে নাই, সে তার নামটাও বলে নাই রে ওমর, সে নামটাও পর্যন্ত আমাকে বলে নাই। আমি তার উচ্চতাও বলতে পারবো না, গায়ের রংটাও বলতে পারবো না, নামটাও বলতে পারবো না, গোপনে এসে এসে আমি বুড়ির সব খেদমত করে দিয়ে যাই। ওমর বলে, আগামীকালকে আমি ফজরের নামাজ পড়ার আগেই আনবো। চলে গেছে ওমর, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের আগে ওমর বুড়ির বাড়ি চলে এসেছে। এসে বলে, বুড়িমা, আমি ওমর আমি ওমর চলে আসছি, দেন কি কাজ আছে কাজগুলো আমি করে দিই। বুড়িমা বলে, ওমর রে, আজকেও তোমার আমার খেদমত করা লাগবে না, ওই যে আমার গোলাম আছে, ওই গোলামটা তাহাজ্জুদের নামাজের সময় এসে আমার খেদমত করেছে। আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজের সময় খেদমত করেছে। ওমর ওই লোকটাকে তাহাজ্জুদের নামাজের সময় এসে বুড়ির খেদমত করেছে। আবু ওমর বলে, আমি তাহাজ্জুদের নামাজের সময় এসে আগামীকাল খেদমত করব। পরের দিন তাহাজ্জুদের নামাজের সময় এসে বুড়ির বাড়িতে আবু ওমর বলে, বুড়িমা, আমি আসছি, আমি আপনার খেদমত করব। বুড়িমা বলে, ওমর রে, আজকেও তোমার খেদমত করা লাগবে না, ওই যে আমার গোলাম আছে, ওই গোলামটা মধ্যরাতে এসে আমার সব কাম করে দিয়ে গেছে। আল্লাহু আকবার, সব কাম করে দিয়ে গেছে। বলে, বুড়িমা মধ্যরাত্রিতে কেন? বুড়িমা বলে, আমি আইয়ামে বীজের রোজা রাখি, আমার গোলামটাও রোজা রাখে, আজকে আইয়ামে বীজের রোজার প্রথম দিন, সে আমাকে বলেছে, বুড়িমা, আমি রোজা রাখবো, আপনি রোজা রাখবেন, এই যে আপনার জন্য সেহরি নিয়ে এসেছি, আপনি সেহরি খাবেন, সেহরি খেয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমি আমার বাড়ি গিয়ে সেহরিকে তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই জন্য আপনার তাহাজ্জুদের নামাজে অসুবিধা হবে না, আমার নামাজেও অসুবিধা হবে না, এই জন্য মধ্যরাতে এসে আমার সব কাম করে গেছে, আর সেহরিটা আমাকে লোকটা দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাওয়া করে কান্দে, লোকটা কে রে, লোকটা কে? সে কি ঘুমায় না? কেমন চুরি করে করে আল্লাহর সাথে তাআল্লুকে মা আল্লাহ বানায়, আল্লাহর সাথে কেমন করে করে প্রেম করে। আমি আর বুড়ির খেদমত করব না, আমি কালকে এশার নামাজ পড়ে বাড়ি যাব না, আমি বুড়ির বাড়ির গেটের বাইরে দাঁড়ায় থাকবো। কে এই লোকটা চুরি করে করে বুড়ির খেদমত করে আল্লাহকে পাও করে? সুবহানাল্লাহ, ওরা এশার নামাজ পড়ে আর দেরি করে নাই, হ্যাঁ ওনার বাড়ি যায় নাই, বুড়ির গেটের বাইরে বসে আছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক গভীর রাতে চলে এসেছে। ওমর বলে, খলিফা গো, সারাদিন খেলাফতের কাম করেন, রাতের বেলায় তাহাজ্জুদের মুসল্লায় কাটান, আপনি কেন গভীর রাতে চুরি করে করে পীরের খেদমত করার জন্য এসেছেন? আমি আপনার গোলাম ওমর আছি, আমাকে বলতেন আমি এই পরিমাণের খেদমত করে দিতাম। যেই শব্দটা শোনানোর জন্য মাকে বলেছি, আবু বকর উত্তরটা দেখেন। আবু বকর বলে, ও ভাই ওমর, গভীর রাতে তাহাজ্জুদের মুসল্লা ছেড়ে, ঘুমের বিছানা ছেড়ে গভীর রাতে পীরের খেদমত করার জন্য, গোলামি করার জন্য কেন এসেছি তুমি কি জানো? ওমর বলে, আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তুমি কি চাও না তোমার ভাই আবু বকরের আখিরাতটা সুন্দর হয়ে যাক? আল্লাহু আকবার। যার এতগুলো গুণ, যিনি জান্নাতি, সেই লোকটা বলে, ভাই ওমর, তুমি কি চাও না আমি আবু বকরের আখিরাতটা সুন্দর হয়ে যাক? আখিরাতকে সুন্দর করার জন্য পীরের খেদমত করে করে আমার মাওলার সাথে আমি সম্পর্ক বানাইতেছি। সম্পর্কের খাতিরে যেন মাওলা আমি আবু বকরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আমি আবু বকরকে মাফ করে দেয়। মোহতারাম হাজিরিন, তারপরে তাকায় দেখে আবু বকর সিদ্দিক খালি পায়ে এসেছে, পাটা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। ওমর বলে, আবু খলিফা, আপনি খালি পায়ে কেন এসেছেন? আপনি জুতা কেন নিয়ে আসেন নাই? তখন আবু বকর বলতেছে, ভাই ওমর, গভীর রাতে পশু পাখি ঘুমিয়ে যায়, মানুষগুলোও ঘুমিয়ে যায়। তখন ছোট্ট আওয়াজটাও বড় করে শোনায়। গভীর রাতে আমি যদি গরম পায়ে দিয়ে হাঁটি, টাস টাস আওয়াজ হবে। এই আওয়াজে যদি কোনো মুসলমানের ঘুম ভেঙে যায়, ওই মুসলমান যদি ময়দানে মাসরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে বলে, খলিফা বানাইছিল আবু বকরকে খলিফা হয়ে, গভীর রাতে খরচের আওয়াজ আমাদের ঘুম ভাঙছে, ওই দিনকে জবাবটা আমি আল্লাহর কাছে দিব। আল্লাহু আকবার। এই জন্য খালি পায়ে এসেছি, গরম পায়ে দিয়ে আসি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটা আল্লাহ বলে, ঈমানদার আমার, আল্লাহকে ভয় করো, আমার আদেশ নিষেধ মানার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আর আখিরাতের কি কথাইলা চিন্তা করো, আখিরাতের ফিকিরবান হও। ওয়াত্তাকুল্লাহ, আর আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করো, এভাবে আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ আমি তোমরা যা করো সব কিছু অবগত আছি। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাজারো গুণে গুণী হওয়ার পরেও ওনার মধ্যে যে পরিমাণ আখিরাতের ফিকির ছিল, ওই ফিকির আমার আপনার মধ্যে এনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ফিকিরে ফিকিরবান হয়ে, আবু বকর সিদ্দিকের ফিকিরে ফিকিরবান হয়ে আখিরাতকে আমাদের সুন্দর করা লাগবে। এই আহ্বান আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে করেছেন। যদি আবু বকর সিদ্দিকের নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার নাই, যদি আমাদের আখিরাতের ফিকিরটা হয়ে যায়, আখিরাত যদি আমরা সুন্দর করতে পারি, দুনিয়াও আমাদের কামিয়াব হবে, আখিরাতও আমাদের কামিয়াব হবে। এজন্য ওমরের ফিকিরে ফিকিরবান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফিকিরে ফিকিরবান হয়ে আখিরাতকে সুন্দর করব। কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।